প্রোগ্রামিং কন্টেস্টটা আমার অনেক ভালো লেগেছে। মানে আমি অনেকগুলো ইউনিভার্সিটির সাথে আমি যুক্ত। আমি কোনো ইউনিভার্সিটিতে আসলে এত সুন্দর প্রোগ্রামিং কন্টেস্ট এইভাবে দেখি। রাইট, সো তোমরা যেভাবে পার্টিসিপেট করেছো খুব স্বতঃস্ফূর্ততার সাথে এবং যে অ্যারেঞ্জমেন্ট গুলো ছিল, অ্যারেঞ্জমেন্ট খুব ফ্যান্টাস্টিক ছিল। দেখা যায় যে এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড কিংবা হচ্ছে কি মানে অন্য কাউকে একটু প্রায়োরিটাইজ করা হবে, কিন্তু যে মানুষগুলো পিছনে তাদেরকে দেখা যায় না, তারা হচ্ছে কি স্টেজ পার্সন, রাইট? তাদের এই যে অক্লান্ত পরিশ্রম এবং ভবিষ্যতে হচ্ছে কি তারা এই প্রোগ্রামিংটাকে ধরে রাখার জন্য, কন্টেস্টটাকে ধরে রাখার জন্য যে কাজগুলো চালিয়ে যাবে, এর জন্য অবশ্যই একটা বড় ধন্যবাদ পাওয়ার ওনারা এক্সপেক্ট করে। কেমন আজকের যে কন্টেস্টটা ছিল, আমি বিভিন্ন জায়গায় গিয়েছি। আমি আসলে হচ্ছে গিয়ে একটা সময় এই প্রোগ্রামিং কন্টেস্ট গুলো নিজে থেকে, মানে আমি নিজেও হচ্ছে গিয়ে একজন এরকম প্রফেশনাল প্রোগ্রামার অ্যাকচুয়ালি। তো আমি কয়েকটা জিনিস লক্ষ্য করেছি তোমাদের প্রোগ্রামিং এর জন্য, যাতে আমরা তোমাদেরকে বিল্ড আপ করতে পারি। তোমাদেরকে বিল্ড আপ করা মানে তো হচ্ছে গিয়ে আমাদেরকে বিল্ড আপ করা, এবং সেই বিল্ড আপের পাশাপাশি তোমরা কিন্তু একটা প্রফেশনাল লাইফে একটা ভালো জায়গায় নিজেদেরকে মানে দেখতে পেতে পারো। কারণ এই যে সার্টিফিকেট গুলো আছে, এই যে তুমি পার্টিসিপেশন করছো, এটার কিন্তু একটা লং টার্ম গুড ইফেক্ট আছে। কেমন? তো বেশি কথা না বাড়ায় হচ্ছে কি আমি একটা কাজ করি। তো ফার্স্টে আমাদের যে কোচ, সবার আগে কোচকে এখানে ডাকি। তো কিছু বলি। At first আপনাদের কন্টেস্ট কেমন লেগেছে আজকে? সো আমি খুব কম সময় পেয়েছিলাম এটা অ্যারেঞ্জ করার জন্য। সো মোটামুটি আইসিপিসির প্রতিটা রুলস মেনে আমরা এটা অ্যারেঞ্জ করেছি। সো এই কন্টেস্টের থেকে একটাই আমাদের প্রাপ্য, সেটা হলো এনভায়রনমেন্টটা বোঝা। যেহেতু আমরা এতগুলো রুলস মেনে এর আগে কোনো কন্টেস্ট করিনি, এটা ফার্স্ট টাইম। যখন আমরা বুয়েটে যাব অথবা অন্য কোনো ইউনিভার্সিটিতে কন্টেস্ট করতে যাব, এই রুলসগুলো যদি আমরা মেনে এই এনভায়রনমেন্টে এই প্রেশারটা নিয়ে এত কম সময়ের মধ্যে প্রবলেমগুলো সলভ করছি, এই জিনিসটা আপনাদের বোঝা এবং এই জিনিসটা সামনে কোনো জায়গায় অ্যাপ্লাই করা, এটাই হলো আজকের কন্টেস্টের সব থেকে বড় কাজ। ঠিক আছে? সো এখন আপনাদের মেইন কাজ হলো এরপরে প্রবলেম সলভ করা। প্রবলেম সলভিংটা একটা হ্যাবিট করা। আমি এটা বারবার আপনাদের ক্লাসে বলি যে প্রতিদিন আমরা যেরকম সকালে উঠে দাঁত ব্রাশ করি, সেভাবে প্রতিদিন একটা অথবা দুইটা প্রবলেম সলভ করা, তাহলে দেখবেন যে প্রবলেম সলভিংটা আস্তে আস্তে আপনাদের হাতের মুঠে চলে আসছে। ঠিক আছে? সো আমাদের মেইন উদ্দেশ্য হলো সামনে এনসিপিসি, আগে আইপিসি, পরে এনসিপিসি, আর লাস্টে ইনশাল্লাহ আইসিপিসি, যেখানে আমরা এমআইটি, অক্সফোর্ড, হার্ভার্ডের মতো ইউনিভার্সিটির সাথে কম্পিট করবো। পারবো তো আমরা? ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কোচ গেল, অবশ্যই হচ্ছে কি আমরা আরিফ স্যারের কাছ থেকে কিছু শুনতে চাচ্ছি। স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। তোমাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা টানা 4 ঘন্টা যে ধৈর্যের সাথে প্রবলেমগুলো সলভ করেছে, এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে তোমরা কিন্তু আজকে অফিসিয়াল কিছু প্রবলেম দেখতে পেয়েছো। আগে কি এরকম দেখেছো ক্লাসের প্রবলেম? এবং এই প্রবলেমগুলো কিন্তু একদম আলাদা, তাই না? তো এই প্রবলেমগুলো থেকে তোমাদের কি তৈরি হয়েছে বলতো? অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি তৈরি হয়েছে, এবং সেই অ্যাবিলিটি থেকে তোমার থিঙ্কিং থেকে তোমার রিয়েল লাইফ ইভেন্টের সাথে কানেক্ট করতে পারছো। সেই ম্যাথগুলো এখন অন্যরকম ম্যাথ দেখা যাচ্ছে, তাই না? সো তোমরা এই তোমাদের কোচ যে কথাটা বলবো যে তোমরা রেগুলার প্রবলেম সলভ করবে, সেটা করবে। তোমরা ক্লাসের প্রবলেমগুলো, হোমওয়ার্কগুলো যদি তোমরা রেগুলার সলভ করো, তাহলেও কিন্তু তোমরা প্রবলেম সলভিং স্কিল তোমাদের ডেভেলপ করবে। হোমওয়ার্কের সাথে প্রবলেম ছিল, 11 ব্যাচ বলতে পারবো ছিল, কিছুটা ছিল। তো তাহলে আমরা এই একাডেমিক এনভায়রনমেন্টটা ঠিক রাখি। আমরা সামনে আইইউএসসি এবং ইসিএম আইসিপিসিতে অংশগ্রহণ করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে যাই। ইনশাআল্লাহ আমরা সামনে ভালো কিছু দেখতে পাবো। তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আর এখন কি আব্দুল হাসিব স্যারকে একটু ডাকবো এখানে, যাতে হচ্ছে কি স্যার কিছু বলেন, কারণ হচ্ছে স্যারকে তো ফ্যাসিলিটেট করতে হবে ভবিষ্যৎ থেকে। It's amazing to see this because when we came, literally there was no CSE department, and seeing so many students over here right now, it makes me very happy. So we are going in the right direction. There were no labs. Right now we have around 3 labs, and that's not the end. There will be more labs coming up. Our Kothachlo will have networking lab as well very soon, inshallah. And I hope in near future, maybe এক-দুই বছরের মধ্যে, we will actually show Bangladesh, we are going in the right direction.
especially through CSE. আমাকে with all due respect to all my regular students as well as যারা কাজ করছেন এবং যারা ডিপ্লোমা করে এসেছেন, I respect all of you. বাট আমরা একটা জায়গায় যেতে চেয়েছি যে 3 বছর কিংবা এর চেয়ে কম সময় যেন আমরা মানে কেউ ডিপ্লোমা করে আসতে যেন না করে। We welcome them, we want them to be with us, but it should be a 4 years degree so that we can actually focus on the quality of CSE grads from our institute. So আপনারা যেটা করবেন যে আগামী এই যে 1-2-3 বছর অথবা 4 বছর যে টাইমটা আপনারা ইউনিভার্সিটি থাকবেন, put your best effort to actually enhance your skill. This is one subject which is skill based. So আপনারা যদি এটা উন্নতি করতে পারেন, inshallah sky is the limit. And maybe someday I will see some of our students working for either Google or working for maybe Int'l or maybe Microsoft. Like Allah knows best, which is good for you. But inshallah, I want to see you guys doing which many of us could make it. Thank you. কয়েকদিন আগে ইন্ডিয়ান এক ভদ্রলোক এসেছিলেন একটা ইউনিভার্সিটি থেকে আমাদের সাথে এমওইউ করার জন্য। তো আমি দেখলাম যে তাদের ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে, সিএসসি আছে, কিন্তু আর কোনো ইঞ্জিনিয়ারিং নাই। তো আমি বললাম যে তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গেল কোথায়, মানে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে বাকিগুলো রাখো নাই কেন? বললো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডিয়া চলে না, আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার পরে দিন শেষে ঘুরে হচ্ছে কি তাদেরকে আবার আইটিতে ফিরে আসতে হয়। আইটিতে যদি ফিরে আসতে হয় তাহলে হচ্ছে কি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং লাভ কি? সো বেটার হচ্ছে কি আমরা শুধু সিএসসি রাখি, এন্ড দ্যাটস ওয়ার্কিং। অলরাইট, সো দ্য ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং ইন দ্যাট ডিরেকশন। কখনো হচ্ছে কি নিজেদেরকে মনে করবা না যে কোথা থেকে পাশ করে বেরোচ্ছে, মানে দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম, যে এমন একটা ইউনিভার্সিটি থেকে বেরোচ্ছে নাম জানে না কেউ। দ্যাট রিয়েলি ডাজন্ট ম্যাটার। পিপল নেভার সিজ যে তুমি কোত্থেকে পাশ করে বেরোচ্ছ। পিপল সবসময় দেখে যে তুমি আউটপুটটা কি দিচ্ছ। একটা ক্যাট সাই করলে পরে হচ্ছে কি একটা ইউনিভার্সিটিতে ঢুকলে পরে একটা আলাদা একটু সম্মান পাওয়া যেত আর কি, যে হচ্ছে কি আমি ক্যাট সাই একটা জামা পরে আসছি। কারণ হচ্ছে কি সাধারণত সবাই এফোর্ড করতে পারতো না, কিন্তু এখন কে ক্যাট সাই পরে আছে আর কে হচ্ছে কি বার্ড সাই পরে আছে, নোবডি বোদার্স। Absolutely nobody bothers as long as the cloth is okay, right? মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হচ্ছে। সো আমরা আসলে পিছনের দৃষ্টিভঙ্গিতে ফিরে না যাই, আমরা কষ্ট করতে থাকি। কেমন? ইনশাআল্লাহ ফলাফল আসবে। I thank you all for being here. আর যেহেতু ও চাচ্ছে এখানে কিছু বলতে, সো আমি তাকে অনুমতি দিচ্ছি যে হচ্ছে কি বলে প্রোগ্রামটাকে কমপ্লিট করার জন্য। ইটস এ অনার ফর মি। আচ্ছা স্যার, আমি বলতে যাচ্ছিলাম সবাইকে, আমি যখন এইচএসসি লেভেলে ছিলাম তো আমাদের হয়তো একটা সি প্রোগ্রামিং কোর্স ছিল, একটা চ্যাপ্টার ছিল, ওইটা আমার অনেক টাফ লাগতো, মানে পয়জন ওয়ান টাইপ অফ। আমি ওই চ্যাপ্টারটা দেখলে আমার অনেক ভয় লাগতো। প্রোগ্রামিং আমাকে দিয়ে হবে না, ইটস ইম্পসিবল ফর মি। এরপর আমি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্কলার্সে আসি। ফার্স্ট দিন আরিফ স্যারের সাথে দেখা হয়, অনারেবল আরিফ স্যার। স্যার ফার্স্ট দিন দেখেই বুঝছে আমাকে যে আমি প্রোগ্রামিং একটু ভয় পাই। এরপর স্যার আমার কাছে আসলো, এসে বললো এটা ম্যাটার অফ টাইম অ্যাকচুয়ালি, আর আপনার পেশেন্স ডিপেন্ড, এটা ফুল পারসিভারেন্স, পেশেন্স অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল। সো আপনি যে 1+2 এগুলোও পারে, সেও প্রোগ্রামিং করতে পারে। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং ইজ নট টাফ, ইটস আ ম্যাটার অফ প্র্যাকটিস অ্যান্ড হার্ড ওয়ার্ক। এটা স্যার বলেছিলেন, এবং ইনশাল্লাহ আমি বুয়েটের IUPSতে স্যার পার্টিসিপেট করেছিলাম সাকসেসফুলি স্যার, টিম লিড ছিলাম স্যার। So thanks to Arif sir for taking me so far. Thank you very much for being with us. Assalamu alaikum.